হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রকমারিয়া রান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো গরুর মাংস ভাজা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করি। গরুর গোশত ভাজার জন্য আমি এখানে মাংস প্রথমে রান্না করে নিব। তাই আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস তেল সহ নিয়েছি। এই মাংসে আমি দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি, ঠিক কুচি না, পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করেছি আমি। এরপর আদা বাটা এবং রসুন বাটা আমি পরিমাণ মতো দিয়ে নিলাম 2টা তেজপাতা। এরপর কিছু আস্ত গরম মশলা যেমন লং, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ সেগুলো আমি দিয়ে নিলাম। দিচ্ছি হলুদ বাটা প্রায় 1 চা চামচ, এরপর দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় 1 চা চামচ, দিলাম গরম মশলা গুঁড়ো প্রায় 1 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি এগুলোকে মাখিয়ে নিব, আমি মেখে রান্না করব। আমার মেখে নেওয়া প্রায় শেষ। তো এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিব না। আমি ঢাকনা দিয়ে একে চুলায় বসিয়ে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো প্রথমে রান্না করে নিব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। তো এই যে আমি কোনো পানি দিইনি, মাংসের পানিগুলো বের হয়ে আসছে। তো আমি একটু উল্টায় পাল্টায় আমি আরও 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। তো পানিগুলো সব শেষ হয়ে গেছে। তো মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 1 মাপ পরিমাণ পানি এখানে দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। তো প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। তো আমার মাংস রান্না হয়ে গেছে। মাংসটা একটু শক্ত থাকতে আমি নামিয়ে নিলাম। এখান থেকে আমি মাংসগুলো আলাদা করে নিলাম তেলে ভাজার জন্য। এখন একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হালকা করে তেল দিলাম, খুব বেশি না, সামান্য একটা তেল দিয়ে মাংসগুলোকে এই তেলের মধ্যে আমি এখন ভেজে নিব। হালকা আছে আমি মাংসগুলোকে উল্টায় পাল্টায় এইভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত কালার চলে আসছে। আসলে আগে যখন ফ্রিজ ছিল না, তো তখন আমার আম্মুদেরকে দেখতাম যে এভাবে মাংস ভেজে ভেজে, কুরবানি মাংস অনেক দিন সংরক্ষণ করতো, প্রত্যেক দিন এভাবে ভেজে ভেজে রাখতো। এতে করে মাংসর স্বাদটা বহু গুণে বেড়ে যেত। তো আম্মু যখন এভাবে মাংস ভেজে রাখতো, তো দেখা যেত আমি এবং আমার ছোটো ভাই ভাজার সময় তো মাংস খেতামই, পরে যখন ভেজে রেখে দিত আমরা চুপচুপ করে 1-2টা নিয়ে নিয়ে খেতাম। তো এই ভাজা মাংস দেখে আমার ওই মজার মজার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আপনারা কারা কারা এমন করতেন আমাকে জানাবেন। তো আমার মাংস ভাজা প্রায় শেষ, আমি এখন এটা পরিবেশন করে নিব। তো বন্ধুরা, আমার এই মাংস ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর এই মজার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।